হ্যালো বন্ধুরা, আমি হটবাবু নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন হট রেসিপি মটর পনির। তো মটর পনিরটাকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে বসে তৈরি করতে পারবে সেটি আজ তোমাদেরকে আমি দেখাবো। তো প্রথমে পনিরটাকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে পনিরটাকে আমি হালকা সাইড করে সরিয়ে রাখছি। এরপর আমি এটাকে ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিচ্ছি, দেখো হালকা একটু ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নেওয়ার পর পনিরটাকে এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা লাল লাল বা ব্রাউনি কালার ধরে আসলে পনিরটাকে আমি তুলে নেবো। আবার তো পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে পনিরটাকে আমি হালকা করে সাইডে করে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে দেখো পনিরটাকে এরকম করে হালকা করে টস করে, বেশি নাড়াচাড়া করবে না তাহলে পনিরটা ভেঙে যাবে। তো পনিরটাকে যে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে পনিরটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ জলের মধ্যে দিয়ে দিলে পনিরের যে সফটনেসটা, পনিরটা নরম হবে, সফট হবে। তো খেতে খাওয়ার সময় সফট লাগবে, কারণ পনিরটা ফ্রাই করেছিলাম, নাহলে শক্ত হয়ে যেত। যাই হোক, পনিরটা ফ্রাই করে জলের মধ্যে চুবিয়ে আবার আমি তুলে নিয়ে এটা সাইড করে সরিয়ে রাখলাম। আর এই হচ্ছে মটর, সেই আমাদের মেন চিজ মটর। মটরটা কাঁচা অবস্থায় আছে। যাই হোক, এবার আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন হালকা একটু গরম হবে, তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেওয়ার পর এরপর আমি একটু রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুন কুচিটা মেনলি ফ্লেভারের জন্য ইউজ করা হয়, টেস্টের জন্য ইউজ করা হয় অবশ্যই। তো রসুন কুচিটা ইউজ করা হচ্ছে। রসুন কুচিটা ইউজ করে এটা নাড়াচাড়া করে নিচ্ছে। হালকা নাড়াচাড়া করে নেবে। রসুনটা হালকা একটু কালার ধরে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো চপ মশলা। চপ মশলাটা ইউজ করছি। চপ মশলা দিয়ে পরে আবার এটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে, যেন রসুনের যে ফ্লেভার আর চপ মশলাটা একসাথে মিশে যায়। পনিরটাকে যেহেতু কাঁচা অবস্থা আছে, একটু আগে দিয়ে দিতে হবে। পনিরটাকে দিয়ে আবার একটু টস করতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে। পনিরটাকে টস করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা গ্রেভি মিক্স করছি। এটা হচ্ছে পেঁয়াজ অ্যান্ড কাজু বাদাম দিয়ে করা আছে। পেঁয়াজ অ্যান্ড কাজু বাদাম দিয়ে এর মধ্যে একটু মশলা দিয়ে জ্বালিয়ে গ্রেভিটা তৈরি করা হয়। গ্রেভিটার মিনিট আমি পরে আপনাদেরকে দেখাবো গ্রেভিটা কীভাবে তৈরি করতে হয়। যাই হোক, তো এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে গ্রেভিটা আর দুধটা যেন একসঙ্গে মাখো মাখো ব্যাপারটা আসে, তার জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমার মেন মশলাগুলো দেবো আমি। কস্তুরি মেথি, একটু গরম মশলা, একটু এলাচ পাউডার। এলাচ পাউডার দিলে কী হবে, সেন্টটা আরও ভালো আসবে। তো এলাচ পাউডারও দিতে হবে। হ্যাঁ, তো এবার আমি একটু খোয়া ক্ষীর দিয়ে নিলাম। খোয়া ক্ষীর দেওয়ার পর এটা আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে, খেতেও ঠিক এরকমই লাগবে। আমি যেরকমভাবে বলছি, যদি এরকমভাবে আপনারা বাড়িতে বসে বানাতে পারেন, সত্যি খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে এবার আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে নেবো। এর মধ্যে ফ্রেশ ক্রিম দেওয়ার আগে একটু পনিরটা, যেটা আমি সাইড করে রেখেছিলাম, সেই পনিরটা দিয়ে একটু এদিক ওদিক করে পনিরের গায়ে গ্রেভিটাকে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবার আমি ফ্রেশ ক্রিমটা ইউজ করব। ফ্রেশ ক্রিমটা ইউজ করার পর আমি ব্যাপারটাকে আবার একটু নাড়াচাড়া করবো। একটা জিনিস খেয়াল রাখুন, আমি কিন্তু এর মধ্যে যেগুলো জিনিস ইউজ করছি সব কিন্তু ক্রিমি জিনিস। তো খেতে কিন্তু মুখে যখন পড়বে ব্যাপারটা মুখের মধ্যে ব্লাস্ট করবে। যাই হোক,